নবীজি আম্মাজানকে সাথে নিয়েছেন, পালকি করে যাইতেন। সেই পালকি সহ নবীজি কাফেলাকে এক জায়গায় বিশ্রামের জন্য রাখলেন, বিশ্রাম নিতে আদেশ দিলেন। সবাই বিশ্রাম নিতেছে। এই বিশ্রাম নেওয়া অবস্থায় নবীজি আল্লাহ নবীর পবিত্র বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজত সারার জন্য তিনি পালকি থেকে নামলেন। কিছু দূর একটু জঙ্গল, গাছগাছালির আড়াল, সেখানে যে হাজত সারলেন। হাজত সেরে তিনি আবার চলে আসবেন, এই মুহূর্তে তিনি টের পেলেন তার গলার হার, এই হারটা বুঝি ওই জায়গায় পড়ে গেল। আম্মাজান হারটাকে আবার কুড়ানোর জন্য ওই জায়গায় গেলেন, যে খুঁজতেছেন, হারটা পান না, কারণ অন্ধকার, রাতের অন্ধকার। হারটা খুঁজাখুঁজি করতেছেন। এইদিকে বিশ্রামের টাইম শেষ। নবীজি হঠাৎ করে আদেশ দিয়ে দিলেন, চলো কাফেলা আবার রওনা করো, কাফেলা আবার রওনা করো। নবী তো জানেন নাই, আল্লাহ নবী তো বুঝতে পারেন নাই। আম্মাজান তিনি আবার তার পালকিতে, নবী মনে করেছেন আয়েশা পালকিতে উঠে গেছে। যে চারজন মানুষ পালকি তারা কাঁধে করে বহন করত, তারাও যার যার মতো করে পালকি তারা কাঁধে বহন করল। এতটাই হালকা ছিলেন আম্মাজান, তিনি পালকিতে উঠলেন কি উঠলেন না এটা বোঝার মতো ছিল না। চারজন পালকিওয়ালা মানুষ তারা মনে করলো আম্মাজান তিনি ঠিকই উঠে গেছেন। ওরা ভাবতেই পারে নাই তিনি উঠেন নাই, ওরা ভাবতেই পারে নাই তিনি এখনো রয়ে গেছেন। কাদের মধ্যে নিয়ে ওরা রওনা দিয়ে দিছে। এইদিকে কাফেলা চলছে তো চলছে। আম্মাজান হার তালাশ করে অনেকক্ষণ পর তিনি আসলেন। আয়েশা দেখেন কাফেলাই জায়গায় নাই, আলামত পর্যন্ত নাই, আশেপাশে কোথাও আওয়াজও শোনা যায় না, দেখাও যায় না। এবার আম্মাজান বুঝে ফেললেন বিপদ, কঠিন বিপদ। নবীজি মনে করেছেন আমি পালকিতে উঠে গেছি, আর পালকিওয়ালারাও বুঝতে পারে নাই, মনে করেছে আমি পালকিতে উঠে গেছি, হাজত ছেড়ে আমি পালকিতে বসে পড়েছি, বুঝে নাই। হায় হায় এখন কি করব। ওই মুহূর্তে আম্মাজান কতটা বুদ্ধিমতী, ধৈর্যের পরিচয় দিলেন। হায় হুতাশ না করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে, আওয়াজ না করে, যে জায়গায় তিনি হারাইলেন ওখানে তিনি বসে পড়লেন। আর মনে মনে ভাবলেন নবীজি মদিনায় গেলে পড়ে অথবা কোথাও কোনো এক জায়গায় আমাকে খুঁজতে গিয়ে যখন দেখবেন আমি পালকিতে নাই, অবশ্যই এই জায়গা পর্যন্ত তিনি আসবেন, কারণ এখানে কাফেলা বিশ্রাম নিয়েছে, এই বিশ্রামের জায়গা পর্যন্ত তিনি অবশ্যই আসবেন। অতএব ডানে বামে সামনে পিছনে কোথাও দৌড়ায় কোনো লাভ নাই, বরং বিপদ আরও বাড়বে। তিনি ওই জায়গাটাতেই একটা গাছের সাথে হেলান দিয়ে তিনি বসে পড়লেন, আর আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কান্দেন। বিপদ থেকে উদ্ধার করার মালিককে একমাত্র আল্লাহ। বিপদ দেয় কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করে কে? একমাত্র আল্লাহ। মুশকিল কুশা কোনো পীর নয়, মুশকিল কুশা কোনো দরবার নয়, মুশকিল কুশা না না মানুষ কোনোদিন বিপদ থেকে উদ্ধার করতে হতে পারে না রে যুবক। উদ্ধারকারী একমাত্র আল্লাহ, এর নাম হলো ঈমান। এর নাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম
দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এজন্যই বিপদের সময় ধৈর্য হারা হতে নাই, বিপদের সময় হায় হুতাশ করতে নাই, বরং বিপদের সময় যারা সবর করবে, ঠান্ডা মাথায় যারা চিন্তা করবে, পেরেশান না হয়ে যখন সে আল্লাহর কাছে চাইবে, ধৈর্য ধরবে, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবে। ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? অবশ্যই এই ক্ষমতা আল্লাহ পাকের। এটা আল্লাহই শুধু পারে। রোগ দেয় আল্লাহ, সুস্থ করে আল্লাহ, বিপদে ফেলায় আল্লাহ, উদ্ধার করে আল্লাহ। সব কিছু একমাত্র আল্লাহরই পক্ষে সম্ভব। ঘটনা যেমন তিনি ভাবলেন এমনই হলো। আর আমরা হইলে, আমাদের মতো হইলে, আমাদের সমাজের নারী হইলে কি করত? চিল্লা চিল্লি করত, হাই হুতাশ করত, ডানে বামে দৌড়াইতো। এখান থেকে আরো 2 মাইল, 5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার ডানে বামে চলে যেত। পরে ওই জায়গাটাও হারাইতো, যেখানে হারাইছিল ওই জায়গাটাও হারাইতো। অতএব যেখানে তুমি হারাও এখানেই খুঁজো, তবেই তুমি হারানো জিনিস পাবা। এটাই হলো রুল, এটাই হলো নিয়ম। আল্লাহর নবী, রহমতের নবী মদিনায় চলে যাওয়ার পর নবীজি এবার হঠাৎ করে আয়েশার হোক, আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে পালকি, এই পালকিতে আম্মাজান নাই। তখন যে খবর হলো, রসুল সহ সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। নবীজি নিজেও তিনি ছুটলেন পিছন দিকে শুই ওই জায়গায়। ওখানে হয়তো আয়েশা হাজত সারার জন্য নামছিল, আর পালকিওয়ালারা টের পায় নাই, দেখে নাই আয়েশা যে পালকিতে আবার বসলো কি উঠলো, ঢুকলো কি ঢুকলো না, এটা এই পালকিওয়ালারা টের পায় নাই। কারণ ওরা পালকির পাশে তো বসে থাকে নাই, পালকিটা নামায়া ওরা একটু দূরে যেয়ে বিশ্রাম নিয়েছিল। এজন্য ওরা টের পায় নাই। ওরা মনে করেছে হাজত সারতে তো এত সময় লাগার কথা না, অবশ্যই হয়তো ইনি উঠে গেছেন। পর্দার বিধান তখন নাজিল হয়েছে, যুবক আম্মাজান হাউজা থেকে ওই পালকি থেকে নামবেন, আবার উঠবেন, ওই দিকে কেউ নজরও করে নাই। এজন্য পালকিওয়ালা 4 জন কাঁধে নিয়ে ওরা মনে করেছে যেহেতু আগের মতোই লাগে, মনে হয় তিনি উঠে গেছেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, এদিকে আল্লাহর নবী একজন সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সব সময় কাফেলার পিছনে রাখতেন। কোনো না কোনো একজনকে নবী যে কোনো কাফেলা নিয়ে চলার সময় কাফেলার পিছনে একজনকে রাখতেন, যেন কাফেলা যদি কোনো কিছু ফালায় যায়, হারায় যায়, তাহলে পিছনে যে আসবে সে যেন সেটা দেখতে পায়, সে যেন নিয়ে আসতে পারে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার পিছনে পিছনে আসতে গিয়ে তিনি যখন এই জায়গায় আসলেন, এসে দূর থেকে তিনি বুঝতে পারলেন এখানে গাছের সাথে হেলান দিয়ে একজন নারী বসা, কিন্তু সে কে? আস্তে আস্তে কাছাকাছি এসে তিনি চিনে ফেললেন, চোখ মোজা, তন্দ্রা, ঘুমের মধ্যে একজন নারী, কিন্তু চেহারা দেখেই সফওয়ান চিনে ফেললেন। কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছিলেন। তিনি দেখেছেন, এজন্য দেখা মাত্রই তিনি চিনে ফেলেছেন, আর আওয়াজ দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ কয়ে যখন আওয়াজ দিয়ে উঠলেন, আম্মাজানের ঘুম ভেঙে গেল। সাথে সাথে মুখটা এবার চাদর দিয়ে ঢেকে ফেললেন। হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেছেন আম্মাজান বলে বিপদ, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। আম্মাজান তিনি হয়তো এখানে নামছেন, আর নবী টের পান নাই, নবী বুঝতে পারেন নাই, কাফেলা নিয়ে চলে গেছেন, আর আম্মাজান রয়ে গেছেন। এমন কোনো না কোনো একটা বিপদ হবে, নবী জানেন না, নবী হয়তো বুঝতে পারেন নাই, জানেন নাই। অতএব কোনো প্রশ্নই আর করলেন না। একটা কথাই শুধু ওই জায়গায় আওয়াজ হয়েছে, রে যুবক, একটা আওয়াজ। সে আওয়াজটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় কোনো আওয়াজ হয় নাই,
দ্বিতীয় কোনো কথাই হয় নাই। কেন এখানে আপনি বসা, কি হয়েছে, কেমনে আপনি পিছনে পড়ে গেলেন, এমন কোনো কথাই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানকে প্রশ্ন করেন নাই। আম্মাজানও কোনো জবাব দেন নাই। সাথে সাথে মুখটা তিনি কাপড় দিয়ে ডাকলেন। আর হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়াটা পাশে নিয়ে তিনি এই নিজের উটটারে এভাবে বসায় দিলেন। আম্মাজান বলেন, সফওয়ান উটটা বসানোর সময় নিজে অনেক দূর ছিল, আমি উটের পিঠে বসলাম। সফওয়ান আমি উটের পিঠে পিছনে উটের পিঠে যখন বসবো তখনও আমাকে কি দেখে নাই, আমার সাথে কথাও বলে নাই, এদিকে তাকায়ও নাই। কাছাকাছি আইনা উটটারে আস্তে করে বসাই দিল আমার পাশে, এই কথাও বলে নাই আপনি উটের পিঠে উঠেন, তাকায় নাই, বলে নাই আমি উটের পিঠে উঠলাম। সফওয়ান অন্যদিকে তাকাইয়া আবার আমাকে বলল, আম্মাজান আপনি উটের পিঠে বসছেননি? আমি বলছি হ বসছি। তখন তিনি উটটারে উঠাইলেন, এরপরে উটের লাগাম নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী রহমতের নবী বুঝলেন আয়েশা ভুলে ভুলে এমন হয়েছে, হাউজওয়ালারা ওই পালকিওয়ালারাও টের পায় নাই। এটা একটা ভুল ছিল, এটা একটা ভুল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় নাই, এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। বরং মদিনার মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই এবং তার দলের লোক মুনাফিকরা এই বিষয়টাকে নিয়ে অত্যন্ত গোলা করতে লাগলো, আম্মাজানের চারিত্রিক দোষ দিতে লাগলো। আম্মাজান এবং হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের ব্যাপারে মদিনায় তারা অপবাদ রটাইতে লাগলো। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই আওয়াজ দিয়ে বলতে লাগলো, আয়েশা আর সফওয়ানের সঙ্গে অন্যায় কাজ করেছে। মদিনার অলিগলিতে আওয়াজ রটায় দিল, মন্দ কথা খুব দ্রুত ছড়ে, ভালো কথা কম ছড়ে, কিন্তু মন্দ কথা খারাপ কথা অল্প সময়ে দ্রুত ছড়ায় যায়। আম্মাজানের চারিত্রিক দোষ, আম্মাজানের চরিত্রের উপরে আঘাত অল্প সময়ের ভিতরে আওয়াজটা রটায় পড়লো। এমনকি এই ঘটনার ভিতরে, এই অপবাদ আর তহমতের ভিতরে তিনজন মুসলমানের নামও ঢুকলো। একজন হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন মিস্তা, আরেকজন হলেন হামনা, একজন মহিলা নাম হলো হামনা। এই তিনজন এরা মুনাফিক নন, এরা কিন্তু মুসলমানি। এই তিনজনও তারা এই অপবাদের মধ্যে ঢুকে পড়লেন। এরাও এরকমভাবে সন্দেহ করতে লাগলো, বলা বলি করতে লাগলো। আয়েশার সফওয়ান তারা কাফেলার পিছনে রয়ে গেছে, মনে হয় উদ্দেশ্য কইরেই রইছে। আয়েশার চরিত্র ভালো না, নাউজুবিল্লাহি মিন জালিক। এমনভাবে কথা মদিনার চতুর্দিকে যখন দুশমনেরা রটাইতে লাগলো, নবীজির কানে যখন এই আওয়াজটা এসে পৌঁছলো, বলেন তো দেখি আমার নবীর কেমন লাগার কথা। আসমান ভেঙ্গে যেন নবীর মাথায় পড়লো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী কত ভালোবাসতেন, কত মায়া করতেন, কত মমতা, কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ নবী জানেন আয়েশা জিন্দিগিতে কোনো দিন অন্যায় কাজ করতে পারে না। মায়ার নবী দয়ার নবীর 100 ইয়াকিন। মিস্তাজাম ওই সফওয়ান যা বলেছে তাই ঠিক, তাই ঠিক। সফওয়ান যেভাবে পাইছে, যেভাবে পাইছে, আর আয়েশার কেন দেরি হইছে সব কিছু আল্লাহর নবী শুনছেন, আম্মাজানের কাছ থেকে শুনছেন। ঘটনা নবী যা শুনছেন তাই ঠিক। কিন্তু মুনাফিকের দল এই ভালো ঘটনাটাকে, এই ভুলটারে তারা খারাপ দিকে নিয়ে যাচ্ছে। গেছে তো খালি গেছে না, মদিনার অলি গলিতে তারা ওটায় দেয়। আল্লাহর নবীর কানে আসলো, নবীজি এবার কি করবেন? সাহাবায়ে কেরাম তারাও শুনতেছেন, প্রতিবাদ কেমনে করবেন? নবী যদি বলেন এদেরকে ধরে নিয়ে আসো, এদেরকে শাস্তি দাও, কেন এরা আমার ফ্যামিলির উপরে অপবাদ দেয়, কেন আয়েশার উপরে অপবাদ দেয়? পারবেন নবী? নবী তখন যা খুশি তা করতে পারবেন। কিন্তু মুনাফিকের দল ওরা বলবে মুহাম্মদ তার স্ত্রী হওয়ার কারণে, আয়েশা তার স্ত্রী হওয়ার কারণে, কোনো ধরনের তদন্ত ছাড়া সে আমাদেরকে দোষী বলল, আমরা
দোষী মানুষে আমরা বলি বলাটা আমাদের দোষ, আমরা বলি বলাটা দোষ, যে করে সেটা দোষ না। মুহাম্মদ তদন্ত ছাড়া কেন আমাদেরকে দোষী করলো? শুধুমাত্র তার স্ত্রী আয়েশা তার স্ত্রী হওয়ার কারণে। এই অপবাদ, এই কথাটা যখন সমাজে ছড়াবে, এই কথাটা যেন বলতে না পারে, এজন্য নবীজি কোনো জবাব দিতে পারেন না। চুপচাপ নবীজি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী শুনতেছেন, সাহাবায়ে কেরামও শুনতেছেন, কিন্তু জবাব নাই। নবীজি অপেক্ষা করেন আল্লাহ পাকের। আল্লাহ পাক যদি ওহী নাজিল করে, ঘটনার তদন্ত যদি আল্লাহ পাক নিজে জানায় দেয়, সত্য যদি আল্লাহ উন্মোচন করে দেয়, আল্লাহ নিজেই যদি ঘটনার বিবরণ শোনায় দেয়, তাহলে আর কোনো আপত্তি থাকবে না। নবীজি এজন্য কোনো ধরনের বিচার আচার সালিশ করা ছাড়া আল্লাহ পাকের মুখাপেক্ষী হইলেন আর অপেক্ষায় থাকলেন। ওহী আসবে, আল্লাহ জিব্রাইল পাঠাবেন এবং সঠিকটা মূল ঘটনাটা কি সেটা আল্লাহ পাক নিজে কইবেন। কিন্তু সময় করে যাচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে না, জিব্রাইল আমিন আসেন না। জিব্রাইলের অপেক্ষায় মায়ের নবী, কিন্তু না, জিব্রাইল তো আসে না। নবীজি নীরব নিস্তব্ধ, আল্লাহও নীরব। নবী নীরব, আল্লাহ নিজেও নীরব। এজন্য মায়ার নবী আরো চিন্তায় পড়ে গেলেন। হায় হায়, আমার আয়েশা তো নির্দোষ, এটা আমি বিশ্বাস করি, আমি মানি, কিন্তু আমার আল্লাহ কেন নীরব? ওহী কেন আসে না?